আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ফটোশপ টিউটোরিয়ালের এই পর্বে আজ আমি জুম টুলের সকল অপশন নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং ইমেজে এর সঠিক অ্যাপ্লাইটি দেখাবো। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি উপকৃত হবেন। চলুন মূল কাজ শুরু করা যাক। ফটোশপ উইন্ডোর বামে প্রদত্ত এই 11 নাম্বার সারিতে থাকা এই টুলে মাউস নিলে লেখা আসে দেখুন জুম টুল, বা কিবোর্ড থেকে জেড অক্ষর চাপলেও এই টুলে আসা যায়। এই টুল সিলেক্ট করলে উপরে অপশন বারে এই টুলের সকল অপশন সহ হয়। আমি এখন এই সকল অপশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখুন, প্রথম অপশনে জুম টুলের ছবি দেখা যায়। জুম টুল কি? জুম টুল হলো ফটোশপের একটি বেসিক টুল, যার মাধ্যমে কাজের আর্টবোর্ড বা ছবির নির্দিষ্ট অংশ জুম ইন করে অর্থাৎ বড় করে বা জুম আউট অর্থাৎ ছোট করে দেখা যায়, যাতে ছবির ডিটেলস সহজেই এডিট করা যায় বা একটি নির্দিষ্ট অংশে ফোকাস করা যায়। জুম টুল কোথায় পাবেন? ফটোশপ ওপেন করে বাম দিকে প্রদর্শিত এই ম্যাগনিফাইং গ্লাস আইকনটি হল জুম টুল, অথবা কিবোর্ড থেকে জেড অক্ষর চাপলেও এটি সক্রিয় হয়। আবার মেনু বার থেকে ভিউ ক্লিক, এখান থেকে জুম ইন বা জুম আউট অপশনটিও পাওয়া যায়। এখন জুম টুলের ব্যবহার দেখব। এজন্য আমি একটি ইমেজ ওপেন করছি। এজন্য ফাইল ক্লিক, ওপেন ক্লিক। আমার কম্পিউটারে থাকা একটি ইমেজ এখান থেকে আমি ওপেন করলাম। ইমেজটি ফটোশপে আসলো। এখন এই জুম টুল সিলেক্ট করে উপরে অপশন বারে এখানে দেখুন মাউস নিলে লেখা আসে জুম ইন। তো জুম ইন অপশনটি সিলেকশন করে এখন মাউস দিয়ে এই ইমেজের উপর একবার ক্লিক করলে প্রতি ক্লিকেই ছবি একটু একটু করে বড় হবে। আবার বিপরীত ক্রমে এই জুম আউট এই অপশনটি সিলেকশন করে ইমেজের উপর এভাবে ক্লিক করলে প্রতি ক্লিকেই একটু একটু করে ছোট হবে। আবার আমরা এই জুম ইন অপশনটি সিলেক্ট অবস্থায় সাপোজ আমরা এভাবে বড় করতেছি। এখন আমরা যদি অল্টার চেপে এখানে যদি আমরা মাউস নিই, তাহলে দেখুন ম্যাগনিফাইং গ্লাসের ভিতরে মাইনাস চিহ্ন আকার ধারণ করেছে। এখানে এখন ক্লিক করতে থাকলে এইভাবে ছোট হবে। অর্থাৎ এই দুটি অপশনের যে কোনোটি সিলেক্ট অবস্থায় অল্টার চেপে ধরলে সেটি বিপরীতমুখী হবে। অর্থাৎ ম্যাগনিফাইং গ্লাসের এখানে যদি প্লাস থাকে, এই অবস্থায় অল্টার ধরলে এখানে এটি মাইনাস চিহ্ন হবে। আবার এখানে জুম আউট সিলেকশন অবস্থায় এখানে অল্টার চেপে ধরলে এখানে ম্যাগনিফাইং গ্লাসের ভিতরে এখানে প্লাস চিহ্ন আকার ধারণ করবে, বিপরীতমুখী হবে। তো আমি এটি স্বাভাবিক করে নিলাম। আবার আমরা মাউস দিয়ে ইমেজের যে কোনো অংশ ড্র্যাগ করে সিলেক্ট করলে শুধু সেই অংশটিই ফোকাস হবে এবং জুম হবে। সাধারণত সিআইডি পুলিশ সিসি ক্যামেরায় ধারণ করা কোনো অংশকে ফোকাস করে জুম করে দেখে থাকে। যেমন আমরা গাড়ির এই অংশের এই নাম্বার প্লেটটিকে আমরা জুম করব, সেজন্য আমরা এই জুম ইন সিলেকশন অবস্থায় এখান থেকে আমরা এভাবে ড্র্যাগ করে এইটুকু আমরা সিলেকশন করলাম, করে মাউস ছেড়ে দিলেই দেখুন আমাদের এই অংশটি জুম হয়ে গেছে। আবার আমরা মাইনাসে ক্লিক করে এখান থেকে এভাবে ছোট করে দিতে পারি। আবার এখানে নেভিগেটর প্যানেলটি ব্যবহার করেও জুম ইন জুম আউট করা যায়। নেভিগেটর প্যানেলের এখানে দেখুন এখানে একটি স্লাইডার রয়েছে। এই স্লাইডারকে আমরা যদি ডান দিকে এভাবে ড্র্যাগ করি, তাহলে দেখুন আমাদের এই ইমেজটি কিন্তু বড় হচ্ছে, জুম হচ্ছে। আবার বাম দিকে এভাবে ড্র্যাগ করলে এটি জুম আউট হচ্ছে। আবার কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এখানে ক্লিক করতে থাকলে এটি বড় হবে।
আবার কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস চাপলে এটি ছোট হতে থাকবে। তো এখন আমরা এর পরের অপশনের কাজটি দেখব। এই জন্য এই ইমেজটিকে আমি ক্লোজ করে দিচ্ছি। এটিকে আমি ক্লোজ করে দিলাম। এখন দেখুন আমাদের এই পরের অপশনটি হলো রিসাইজ উইন্ডোজ টু ফিট। আমরা এই অপশনের কাজটি দেখব। তো এই অপশনের ব্যবহার দেখার জন্য আমি ইমেজ ওপেন করছি। এজন্য এখান থেকে ফাইল ক্লিক, ওপেন ক্লিক। আমার কম্পিউটারে থাকা একটি ইমেজকে এখান থেকে আমি ওপেন করলাম। ওপেন করার পর উপরে ডান দিকের এই ম্যাক্সিমাইজ বাটনে ক্লিক করে আমি এখান থেকে রিস্টোর ডাউন করে নিলাম। তারপরে এখান থেকে ইমেজটিকে আমি এভাবে ছোট করে নিলাম। আবার আমি এখান থেকে আরেকটি ইমেজ আমি এখান থেকে ওপেন করতেছি। ইমেজটি সিলেকশন করে ওপেন করলাম। এরপর ইমেজটিকে এভাবে ছোট করে পাশাপাশি আমি দুটি ইমেজকে নিচ্ছি। এভাবে দুটি ইমেজকে আমি পাশাপাশি নিলাম। এখন দেখুন আমাদের এখানে এই অপশনে লেখা রয়েছে রিসাইজ উইন্ডোজ টু ফিট। তো এই বক্সে আমরা যদি চেক দিয়ে দেই, এখানে যে বক্সে আমরা যদি টিক দিয়ে আমরা বা অ্যাক্টিভ করে দেই এবং এখানে আমরা জুম ইনে ক্লিক করে জুম ইন অপশনটি আমরা সিলেকশন করি, তাহলে ইমেজের পাশে থাকা এই ফ্রেমটি অ্যাক্টিভ হবে এবং যেভাবে জুম করা হবে তার ফ্রেমটিও সেভাবে জুম হবে। যেমন এখানে আমরা যদি এখন ক্লিক করি তাহলে দেখুন আমাদের ভিতরের এই ইমেজটি বড় হচ্ছে এবং এর পাশে থাকা যে ফ্রেম, এই ফ্রেমটিও কিন্তু একসাথে জুম হচ্ছে। আবার আমরা যদি এখানে মাইনাসে এখানে জুম আউটে যদি ক্লিক করি তাহলে এই ফ্রেমের ভিতরের এই ইমেজটি ছোট হচ্ছে এবং পাশে থাকা এই ফ্রেমটিও এর সাথে সাথে ছোট হয়ে আসতেছে। আবার আমরা এই ইমেজে যদি আমরা এখানে জুম ইনে ক্লিক করি, ক্লিক করে এখানে যদি আমরা এইভাবে ক্লিক করি তাহলে দেখুন আমাদের ইমেজটি এবং এই ফ্রেমটি একসাথে জুম ইন হচ্ছে। আবার এখানে জুম আউটে ক্লিক করলে আমাদের ইমেজটি এবং এর ফ্রেমটি একসাথেই এখানে জুম আউট হচ্ছে। এখন যদি আমরা এই রিসাইজ উইন্ডোজ টু ফিট এই বক্সে আমরা যদি আনচেক করে দেই, আনচেক করার পর এখন যদি আমরা এই ইমেজে ক্লিক করি তাহলে দেখবেন আমাদের এই ভিতরের ইমেজটি বড় হবে বা ছোট হবে, কিন্তু আমাদের এই ফ্রেম ঠিক থাকবে। ফ্রেম কিন্তু আর জুম হবে না। যেমন আমরা এই যে জুম ইন এখানে ক্লিক করে এখন যদি আমরা এই ইমেজটিকে সিলেকশন করে ইমেজের ভিতরে ক্লিক করি তাহলে আমাদের এই ফ্রেমের ভিতরে গাড়ি ইমেজটি বড় হচ্ছে। আবার এখানে জুম আউটে ক্লিক করলে দেখুন আমাদের এই ফ্রেমের ভিতরের এই ইমেজটি ছোট হচ্ছে। অনুরূপভাবে এই ইমেজে আমরা ক্লিক করি, ক্লিক করে এখানে যদি এভাবে ক্লিক করি ফ্রেমের ভিতরের ইমেজটি ছোট হচ্ছে কিন্তু ফ্রেম ঠিক থাকছে। আবার এখানে জুম ইনে ক্লিক করে আমরা এভাবে যদি জুম ইন করি তাহলে ফ্রেমের ভিতরের ইমেজটি বড় হবে কিন্তু ফ্রেম ঠিক থাকবে। এভাবে একাধিক ইমেজকে পাশাপাশি নিয়ে জুম করে এডিট করা বা ট্রেস করা খুব সুবিধাজনক। তো এটি হলো রিসাইজ উইন্ডোজ টু ফিটের অপশনের কাজ। এরপর আমি এগুলোকে আবার স্বাভাবিক করে নিচ্ছি এবং এখান থেকে আমি এটিকে উঠিয়ে দিলাম। এরপরের অপশনটি হলো ইগনোর প্যালেটস। এই অপশনটি খুব একটা ব্যবহার হয় না, আমি বাই ডিফল্ট যেভাবে আছে সেভাবেই রাখলাম। এখন আমরা এর পরের অপশনের কাজটি দেখব। এজন্য আবার এখান থেকে ফাইল ওপেন, এখান থেকে ইমেজটি আমি ওপেন করলাম। এখন এই অ্যাকচুয়াল পিক্সেলস এই অপশনে ক্লিক করলে ইমেজের অ্যাকচুয়াল ফরম্যাট চলে আসবে। এখানে যদি আমরা ক্লিক করি দেখুন এই ইমেজের অ্যাকচুয়াল ফরম্যাট এটি 100% অবস্থায় ছিল, সেটি চলে এসেছে। আমরা যদি এই যে ফিট অন স্ক্রিন এখানে ক্লিক করি তাহলে ইমেজটি স্ক্রিনের সাথে ফিট হয়ে যাবে এবং সম্পূর্ণ ছবিটি ভালোভাবে এখানে দেখা যাবে। এবং নিচের দিকে দেখুন এখানে
লেখা রয়েছে 76.12%। আবার যদি আমরা কিবোর্ড থেকে শর্টকাট হিসেবে অল্টার কন্ট্রোল 0 চাপি তাহলেও এটি অ্যাকচুয়াল পিক্সেলসে চলে আসবে। আবার যদি আমরা শর্টকাট হিসেবে শুধু কন্ট্রোল 0 চাপি তাহলে এটি ফিট অন স্ক্রিন হয়ে যাবে। বা আমরা যদি এই জুম টুলে যদি ডাবল ক্লিক করি তাহলেও এটি অ্যাকচুয়াল পিক্সেলসে চলে আসবে। এরপরের অপশনটি হলো প্রিন্ট সাইজ। এই অপশন ক্লিক করলে প্রিন্ট করার সময় এই ইমেজটি কত বড় সাইজে প্রিন্ট হবে তা দেখাবে এবং বামে তার পার্সেন্ট দেখাবে। যেমন আমরা যদি এখানে ক্লিক করি প্রিন্ট সাইজে, এখানে দেখুন 24% দেখাচ্ছে এবং আমাদের এই বড় ইমেজটি প্রিন্ট করলে এই সাইজে প্রিন্ট হবে। তো আমরা অ্যাকচুয়াল পিক্সেলস বা 100%-এর চাইতেও বড় করতে চাইলে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এখানে ক্লিক করতে থাকলে এখানে অটোমেটিক বড় হবে, এভাবে করে বড় হবে। এভাবে আমরা ক্লিক করলে বড় হবে। আবার যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস চাপি ছোট হবে, এভাবে কন্ট্রোল মাইনাস চাপতে থাকলে ছোট হবে। আবার আমরা এখানে জুম ইন সিলেকশন অবস্থায় এভাবে করে ড্র্যাগ করেও কিন্তু আমরা বড় করতে পারি। আবার আমরা জুম আউট সিলেকশন অবস্থায় এভাবে ড্র্যাগ করেও কিন্তু আমরা ছোট করতে পারি, এভাবে ছোট করতে পারি। তো এভাবে একটি ইমেজে নিখুঁতভাবে এডিট করার জন্য জুম টুল ব্যবহার করা হয়, যাতে ইমেজের সকল বিষয় ক্লিয়ারভাবে দেখা যায়। তো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা আমার আগের পর্বগুলি দেখতে চাইলে এই ভিডিওর উপরে থাকা আই বাটনে ক্লিক করলে ফটোশপ 7.0 লেখা ভিডিও দেখতে পাবেন। সেখানে ক্লিক করলে আপনারা আমার সকল ভিডিও সিরিয়ালি পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।